বিধানসভা নির্বাচনে হেরে প্রথম প্রতিক্রিয়ায় নিজেকে মুক্ত পাখির সঙ্গে তুলনা করেছিলেন পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন বিজেপি বিরোধী সর্বভারতীয় রাজনীতিতে সক্রিয় হবেন তিনি। ভোটের ফল প্রকাশের দুদিন না যেতেই এবার তারই দেখা মিলল। বৃহস্পতিবার কালীঘাটে নিজের বাসভবনে মমতার সঙ্গে দেখা করতে আসেন সমাজবাদী পার্টির নেতা ও উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সেখানে অখিলেশ দাবি করেন বুলেট দিয়ে ভয় দেখিয়ে নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে। বিজেপি সরকারের আমলে নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশ করে আগে ফল ঘোষণা করা হয়, এরপর সার্টিফিকেট দেওয়া হয়, এরপর ভোট গণনা হয় আর সবশেষ ভোটার তালিকা খতিয়ে দেখা হয়। তারা পুরো নির্বাচনী প্রক্রিয়াটাই বদলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির চোখের কাঁটা, কারণ তিনি একজন সংগ্রামী ও লড়াকু নেত্রী। তিনি কখনোই আশা হারাবেন না। বিজেপি তাকে ভয় পায় কারণ তিনি দেশের অর্ধেক নারীর প্রতিনিধিত্ব করেন। রাজ্যের রাজনৈতিক উত্তেজনার মধ্যে অখিলেশ মমতার বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। देखिए बात यही है, अखिलेश का भी सारे चले गए। অখিলেশ যাদবের রাজনৈতিক ভিত্তি এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাও একই রকম। তাই দুজনেই হতাশ হয়ে নিজেদের রাজনৈতিক ব্যর্থতার কথা ভাগাভাগি করতে একত্র হয়েছেন। কিন্তু গোটা রাজ্যের মানুষের মনোভাব দেখলেই বোঝা যায় মানুষ বিজেপির পক্ষেই রয়েছে। পুরা রাজ্য কা জনতা কা রুঝান দেখিয়ে। এদিকে মমতা পদত্যাগ না করায় নিজ ক্ষমতা বলে বিধানসভা ভেঙে দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি। বৃহস্পতিবার এক সরকারি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। ফলে সাংবিধানিকভাবে মমতা আর মুখ্যমন্ত্রী নন। ফল ঘোষণার 5 দিনের মাথায় শনিবার পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার শপথ নেবে। সকাল 10টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের বিশেষ মঞ্চে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এদিন শপথ নেবে রাজ্যের নতুন মন্ত্রিসভাও। তবে মুখ্যমন্ত্রী কে হবেন এখনও সিদ্ধান্ত জানায়নি বিজেপি। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।